সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল সেক্সুয়াল ও জেন্ডার ভিত্তিক সহিংসতা। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। মামা সেই না ছবি তুলবো মা, সেই আসবে সেই আপনি যদি বুঝতে পারেন এই অশালীন ইঙ্গিত এবং কথাগুলো আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং আপনার অনুমতি না নিয়ে আপনার ছবি তোলা হচ্ছে, তাহলে সাথে সাথে দাঁড়াবেন এবং প্রতিবাদ করবেন। শুরুতেই আক্রমণাত্মক কথা বলবেন না। যারা এমন কাজটি করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে তারা যে কাজটি করেছে খারাপ কাজ করেছে। আপনারা কি কথাগুলো আমারই কইছেন? আমার ছবি তুলছেন? কি কন, কোনো প্রমাণ আছে? ভাই আমরা দেখতে পাইছি বিষয়টা কিন্তু খুব খারাপ করছেন। যা খুশি তা কইতে আছেন, কিছু কইছি না দেখা। ভাই আপনাকেও তো পরিবার আছে, সেই পরিবারে তো মা বোন বউ আছে, তাদের সাথে যদি এরকম কিছু হয় তাহলে তখন আপনারা কি করবেন? যদি আপনার কথা বলার পর তারা যদি অনুতপ্ত বোধ করে তাহলে কথাটা কাটাকাটি আর বাড়াবেন না। তাদের মোবাইল থেকে আপনার তোলা ছবিটি ডিলিট করে ওই স্থান ত্যাগ করুন। বহুত কথা বইলা ফেলেছেন, রাস্তা মাপেন, যান। হ্যাঁ তুলছি, কি করবেন করেন। যদি তারা তাদের ভুল না বুঝতে পারে তাহলে আশেপাশে মানুষদের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। যদি তাতেও কাজ না হয় তাহলে 999-এ ফোন করুন। প্রশাসনের কাছ থেকে আইনি সাহায্য নিন। গাবতলি বাসে ওঠার সময় হেল্পার যদি আপনাকে এভাবে স্পর্শ করে, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। আপনি সেখানেই প্রতিবাদ করুন এবং তাকে বুঝিয়ে দিন যে এটি আপনার পছন্দ হয়নি। তবে শুরুতেই খুব আক্রমণাত্মক হওয়া যাবে না। ভাই আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনি দেখছেন পাবলিক বাস উঠলে আমরা একটু লাগবেই। কেন ওই ভাইয়ের গায়ে তো হাত দিলেন না? আপনি আমার গায়ে হাত পছন্দ না দিলেন হলে কেন? প্রাইভেট কারে চলে যান। হেল্পার যদি তার ভুল বুঝতে না পারে এবং তার অপরাধ অস্বীকার করে, তবে আপনার আশেপাশের সহযাত্রীদের সহায়তা নিন। এই আপনি দেখেন না উনি আমার গায়ে হাত দিছে? ভাই আপনি দেখেন না আমার গায়ে হাত দিছে? ভাই অনেক তো বয়স হইল, এই যে আপা তো আপনার মুখে কইছে, আমি হইলে আর মুখে কইতাম না। এই মাপ চান, আর রোজ কথা বাড়াইন না, এখনই মাপ চান। আপা ভুল হয়ে গেছে, এমন আর হইতো না, আজকে মতো মাফ করে দেন। আপনার প্রতিবাদ এবং সকলের সমর্থনে এ ধরনের অপরাধীরা তাদের ভুল বুঝতে শিখবে। আপনি যদি মুখ বুঝে অন্যায় সহ্য করেন তাহলে এ ধরনের অপরাধীরা কখনোই বুঝতে পারবে না যে এটা একটা জঘন্য অপরাধ। আপনি যে কাজটি করেছেন সেটা যে অন্যায়, আপনি কি বুঝতে পারছেন? এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে আপনারা কেন আইতেছেন? এইটাই তো বুঝতেছি না। সুনীতির নিরাপত্তার স্বার্থে আমাদের এখানে হস্তক্ষেপ করতে হচ্ছে। সুনীতি এখন একটি কমিউনিটির অংশীজন, সে কিন্তু একা না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনারাই কি করা লাগবে? অবশ্যই আপনাদের ব্যক্তিগত সম্পর্কে আমরা হস্তক্ষেপ করব না, তবে সেটা যদি নির্যাতনের পর্যায়ে যায় আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সুনীতি অনুমতি দিলে আমরা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করব। জামিন অযোগ্য ধারায় আপনি জেলে থাকবেন। আপনার নির্যাতন প্রমাণিত হলে যাবজ্জীবন জেলও হতে পারে। কোর্টে কিন্তু আপনার ব্যক্তিগত সম্পর্ক আর ব্যক্তিগত থাকবে না। আপা আসলে আমি বুঝি নাই, রাগের মাথায় ধাক্কা দিয়া দিছি, আর হইব না আপা। পারিবারিক নির্যাতন বন্ধে বাংলাদেশ প্রশাসনের খুব কঠিন আইন ও ধারা রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনি সহায়তা গ্রহণ করতে হবে। কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেওয়া উচিত না, কখনোই না। সুনীতিদের সব ধরনের স্বার্থ রক্ষায় আমরা পাশে আছি সব সময়।